হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে তোমাদের শুরু করছি দ্য আইজ হ্যাবিট নামক গল্পের সম্পূর্ণ বাংলায় রিডিং পড়া। দ্য আইজ হ্যাবিট নামক গল্পটি লিখেছিলেন রাস্কিন বন্ড। এই গল্প শুরু করার আগে রাস্কিন বন্ড অর্থাৎ লেখকের জীবন ও কর্ম সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। রাস্কিন বন্ড ছিলেন এমন একজন লেখক যিনি ছিলেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক। তিনি 1934 খ্রিস্টাব্দে 19শে মে ভারতের কৌশানীতে জন্মগ্রহণ করেন। তিনি খুব ছোট বয়সেই বাবাকে হারান এবং তারপরে তিনি তার মার কাছে চলে যান ইংল্যান্ডে। তিনি মাত্র 16 বছর বয়সে উচ্চ বিদ্যালয় ত্যাগ করে ইংল্যান্ডে তার মায়ের বড় বোন এমিলির কাছে মানুষ হতে থাকেন। 17 বছর বয়সে ভারতে ফিরে আসার পর তিনি অর্থ উপার্জনের জন্য প্রথম উপন্যাস লেখা শুরু করেন। তার প্রথম উপন্যাস ছিল দ্য রুম অন দ্য রুফ। 1953 খ্রিস্টাব্দে 21 বছর বয়সে বন্ড দেরাদুনে ফিরে আসেন। তারপর তিনি ভারতে লেখক হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। তাঁর লেখা গল্পগুলিতে আমরা বারবার পুনরাবৃত্তিমূলক বিষয় দেখতে পাই, যেমন ট্রেন যাত্রা, বিশেষত সাহারানপুর, দেহরা, দেওলি, শ্যামলী প্রভৃতি স্বল্পখ্যাত রেল স্টেশনের মধ্যে দিয়ে হিমালয় কেন্দ্রিক ট্রেন যাত্রা। তাঁর এই ছোট গল্প দ্য আইজ হ্যাবিট রাস্কিন বন্ডের সুপরিচিত গল্পগুলোর মধ্যে অন্যতম। এটি প্রথমে কন্টেম্পোরারি ইন্ডিয়ান ইংলিশ স্টোরিজ গ্রন্থে প্রকাশিত হয়েছিল। পরবর্তীকালে এটি বিভিন্ন সংগ্রহে ভিন্ন ভিন্ন নামে পাওয়া যায়, যেমন দ্য আইজ আর নট হেয়ার, দ্য গার্ল অন দ্য ট্রেন ইত্যাদি ইত্যাদি। রাস্কিন বন্ডের গল্পে নারী পুরুষের প্রেম এবং পারস্পরিক আকর্ষণ এবং এক ধরনের প্রেমজ ইন্দ্রিয়বোধ আমরা দেখতে পাই। লাভ ইজ আ স্যাড সঙ্গের মতো গল্পে আমরা প্রেমের আবেগতাড়িত তীব্রতা বা মিস বানের গল্পে আমরা হালকা দুষ্টুমিও উপভোগ করতে পারি। আর এখানে দ্য আইজ হ্যাবিট গল্পটি শুধুমাত্র কিন্তু প্রেমের গল্প নয়, মূল চরিত্রগুলি প্রেমের ইন্দ্রিয়বোধে রঞ্জিত। অন্ধ কথক মেয়েটির মনোমুগ্ধকর কণ্ঠস্বর আর সুরভিত চুলের গন্ধ তাকে উপলব্ধি করেছিল। এই গল্পে তিনি দেখিয়েছেন দৃষ্টি ও অন্ধত্বের মূল বিষয়কে অবলম্বন করে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেটাকে। এই সকল চরিত্রগুলোর মধ্য দিয়ে রাস্কিন বন্ড দেখিয়েছেন যে মানুষ তার দৃষ্টিহীন আর অন্তর্দৃষ্টির মধ্য দিয়ে তাদের চারপাশে জগৎকে প্রত্যক্ষ করে চলেছে। সাধারণত পঞ্চ ইন্দ্রিয়ের চেয়েও তাদের কাছে মনের অন্তর্দৃষ্টি আরও সক্রিয় হয়ে যায়। এখানে আমরা দেখতে পাবো একটি রেলের কামরার মধ্যে গল্পের সূত্রপাত এবং পরিসমাপ্তি ঘটেছে, তবুও গল্পটি তার মধ্যে জটিলতা, মানবিক আবেগ, বিস্তারিত বৈচিত্র্য এসব কিছু নিয়ে আসে। যদিও চরিত্রগুলোর মধ্যে খুবই কম শব্দের আদান প্রদান হয়, তবুও তা মনের ওপর স্থায়ীভাবে প্রভাব ফেলে যায়। চলো এবার শুরু করি মূল গল্প। গল্পের শুরুতেই যে রাস্কিন বন্ড সম্পর্কে দেওয়া রয়েছে সেটুকু একটু পড়ে নেওয়া যাক। রাস্কিন বন্ড ইজ আ ওয়াইল্ড রিডার অফ ইন্ডিয়ান অরিজিন who writes in English. The setting for most of his stories are hills of Himalayas. বলছে রাস্কিন বন্ড ব্যাপকভাবে পরিচিত ছিলেন কী হিসেবে না, ভারতীয় বংশোদ্ভূত ইংরাজি লেখক হিসাবে। তার বেশিরভাগ গল্পগুলি হিমালয়কে কেন্দ্র করে। অ্যামং হিজ মোস্ট নোটেবল ওয়ার্কস আর, তার বিখ্যাত কাজগুলির মধ্যে ছিল দ্য রুম অন দ্য রুফ, দ্য অ্যাংরি রিভার, রেইন ইন দ্য মাউন্টেন্স ইত্যাদি ইত্যাদি। ইন দি স্টোরি, এই গল্পতে বন্ড বর্ণনা করেছে দ্য সিচুয়েশনাল হারমোনি, একটা আইরনি, একটা পরিস্থিতি কীভাবে বিদ্রুপ করা হচ্ছে সেটাকে। দ্যাট অরিজিনেটস, যেটা উদ্ভূত ঘটেছে বিটুইন টু পিপল, দুটো মানুষের মধ্যে, হু মিট বাই চান্স, যারা হঠাৎই আকস্মিকভাবে সাক্ষাৎ ঘটেছে তাদের মধ্যে। কোথায়? ইন দ্য রেলওয়ে কম্পার্টমেন্টে। দ্য ইয়ং ম্যান অ্যান্ড দ্য গার্ল আর আনঅ্যাওয়ার অফ দেয়ার ইন্ডিভিজুয়াল ব্লাইন্ডনেস, সেই যুবক লোকটি এবং যুবতীটি সম্পূর্ণ ছিল অচেতন। কি সম্পর্কে? না, তারা প্রত্যেকে যে অন্ধ সেই সম্পর্কে। অ্যান্ড কনভার্স উইথ
ইচ আদার, এবং প্রত্যেকের সাথেই কথা বলছিল। ফ্রম দ্য কনভিকশন, বিশ্বাসের ওপর ভিত্তি করে, দ্যাট বোথ অফ দেম ক্যান সি, যে তারা প্রত্যেকেই দেখতে পায়। এবার আমরা শুরু করব মূল গল্প। চলো দেখে নাও। I had the 10 compartment to myself up to রোহানা। আমি রোহানা পর্যন্ত 10 কম্পার্টমেন্টে একাই ছিলাম। দেন এ গার্ল গট ইন, তারপর একটা মেয়ে ট্রেনে চাপলো। দ্য কাপল হু স হার অফ, যে দম্পতি তাদেরকে আগিয়ে দিতে এসেছিল, দে ওয়ার প্রবাবল হার পেরেন্টস, ছিল সম্ভবত তার পিতামাতা। দে সিমড ভেরি অ্যাংজাস, তাদেরকে খুবই উদ্বিগ্ন দেখাচ্ছিল। অ্যাবাউট হার কমফর্ট, তার স্বাচ্ছন্দ্য নিয়ে। অ্যান্ড দ্য ওম্যান গেভ দ্য গার্ল ডিটেলড ইনস্ট্রাকশন, সেই মহিলাটি কি সম্পূর্ণ ডিটেলসে ইনস্ট্রাকশন, নির্দেশ দিতে লাগলো। অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস, কোথায় তার জিনিসপত্র রাখবে। হোয়েন নট টু লিন আউট অফ দ্য উইন্ডোজ, জানলার বাইরে ঝুঁকবে না। অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স, কেমনভাবে অপরিচিত লোকেদের সাথে কথা বলতে হবে বা এড়িয়ে যেতে হবে। এটা গেল প্রথম প্যারাগ্রাফ। তোমরা প্রথম প্যারাগ্রাফে যে গ্রামারগুলো দেখতে পাবে, সেগুলি এর পরের ভিডিওতে আমি সব দিয়ে দেবো। যে গ্রামারগুলো রয়েছে, কোন প্যারাগ্রাফ থেকে কী কী গ্রামার রয়েছে, কী কী আর্টিকেল প্রিপোজিশন, সব কিছু তোমরা পরের ভিডিওগুলোতে পেয়ে যাবে। পরের প্যারাগ্রাফ, দে কল দেয়ার গুড বাইস অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন, তারপরে ট্রেন ছেড়ে বেরিয়ে গেল এবং তারা বিদায় সম্ভাষণ জানালো। অ্যাজ আই টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, আমি সেই সময় ছিল সম্পূর্ণ অন্ধ। মাই আই সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, আমার চোখগুলি ছিল সচেতন অর্থাৎ সংবেদনশীল, কিসে? একমাত্র আলো আধারিতে। আই ওয়াজ আনএবল টু টেল, আমি বলতে পারবো না। হোয়াট দ্য গার্ল লুক লাইক, মেয়েটি দেখতে কেমন। বাট আই নিউ, কিন্তু আমি জেনেছিলাম। সি ওর স্লিপার্স, সে জুতো পরেছিল। কিভাবে জেনেছিলাম? ফ্রম দ্য ওয়ে, এইভাবে। দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস, কারণ তার পায়ের গোড়ালিতে তারা টপাস করে আওয়াজ করছিল। পরের প্যারাগ্রাফ দেখো। ইট উড টেক মি সাম টাইম, এটা আমাকে বেশ কিছুক্ষণ সময় নিল। টু ডিসকভার সামথিং, এটা আবিষ্কার করতে, এটা বুঝতে। অ্যাবাউট আর লুকস, সে কেমন দেখতে। অ্যান্ড পারহ্যাপস আই নেভার উড, এবং হয়তো সম্ভবত কখনোই আমি পারতাম না। বাট আই লাইকড, কিন্তু আমি পছন্দ করেছিলাম। দ্য সাউন্ড অফ হার ভয়েস, তার কণ্ঠস্বর। অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স, এমনকি তার চটি জুতোর আওয়াজও আমি পছন্দ করেছিলাম। পরের প্যারাগ্রাফ, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু ডেহেরা, তুমি কি দেহেরাতেই যাচ্ছ? আই আক্সড, আমি জিজ্ঞাসা করলাম। এই লাইনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাদের ন্যারেশন আসে। আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন আ ডার্ক কর্নার, আমি হয়তো এক কোণের অন্ধকারেই বসেছিলাম। বিকজ, কারণ মাই ভয়েস স্টার্টেলড হার, আমার কণ্ঠস্বর তাকে চমকে দিয়েছিল। সি গেভ এ লিটল এক্সপ্লেনেশন, সে একটা বিস্ময়সূচক শব্দ করলো। অ্যান্ড সেড, বলল, আই ডিড নট নো এনি ওয়ান এলস হেয়ার ওয়াজ, আমি বুঝতেই পারিনি, আমি জানতামই না এখানে কেউ আছে। ওয়েল, আচ্ছা, ঠিক আছে। ইট অফেন হ্যাপেন্স, এটা প্রায়শই ঘটে। দ্যাট পিউপিল উইথ গুড আইসাইট ফেল টু সি, ভালো দৃষ্টির আছে এমন লোকও অনেক সময় দেখতে ব্যর্থ হয়। হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, তাদের সামনে কি ঘটে চলেছে। দে হ্যাভ টু মাচ টু টেক ইট, আমার ধারণা তাদের প্রত্যক্ষ করার মতো অনেক কিছুই আছে। আই সাপোজ, আমি মনে করি। হোয়ারাস পিউপিল হু ক্যান নট সি, যদিও যারা দেখতে পায় না, অর্থাৎ দেখতে একদমই পায় না, অন্ধ। অর সি ভেরি লিটিল, বা খুব কম দেখে। দে টুক ইন অনলি দ্য এসেন্সিয়ালস, তারা কেবলমাত্র যা অপরিহার্য তাই প্রত্যক্ষ করে। হোয়াট এভার রেজিস্টার্স মোস্ট টেলিংলি অন দেয়ার রিমেইনিং সেন্স, যেগুলি তাদের বাকি ইন্দ্রিয়গুলোর ওপর সবচেয়ে জোরালো ছাপ রাখে। চলো পরের পৃষ্ঠায় যাওয়া যাক। আই ডিড নট সি ইউ আইদার, আই সেড, আমিও তোমাকে দেখিনি।
আই সেড, আমি বললাম, বাট আই হার্ড ইউ কেম ইন, কিন্তু আমি শুনতে পেয়েছি তুমি এসেছো। আই ওয়ান্ডার্ড ইফ আই উড বি এবল টু প্রিভেন্ট হার ফ্রম ডিসকভারিং দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড। আমি অবাক হয়ে ভাবলাম, যদি আমি অন্ধ থাকাটা তার বুঝতে পারা থেকে আটকাতে পারতাম। আমি অবাক হয়ে ভাবতে লাগলাম। প্রোভাইডেড আই কিপ টু মাই সিট, আমি আমার বসার জায়গায় থাকি। আই থট, আমি ভাবলাম, ইট শুড বি টু ডিফিকাল্ট, তাহলে সেটা খুব কঠিন মোটেই হবে না। দ্য গার্ল সেট, মেয়েটি বলল, আই এম গেটিং অফ অ্যাট সাহারানপুর, আমি সাহারানপুরেই নেমে পড়ছি। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, আমার আন্টি, আমার কাকিমার সাথে সেখানেই দেখা হবে। দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার, তাহলে খুব পরিচিত না হওয়াই বরং ভালো। আই রিপ্লাইড, আমি জবাব দিলাম, আর্নস আর ইউজুয়ালি ফর্মেডেবল ক্রিয়েচার, আর্নসা হয় স্বভাবত খুবই ভয়ঙ্কর মহিলা। হোয়ার আর ইউ গোয়িং, আপনি কোথায় যাচ্ছেন? সি আস্কড, সে জিজ্ঞাসা করলো। টু দেহেরা অ্যান্ড দেন টু মুসৌরি, আমি দেহেরাতে যাব এবং তারপরে মুসৌরিতে। ওহ, হাউ লাকি ইউ আর, ওহ, আপনি কতটাই সৌভাগ্যবান। আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসৌরি, আমার ইচ্ছা হচ্ছে আমি যদি মুসৌরি যেতে পারি। আই লাভ দ্য হিলস স্পেশালি ইন অক্টোবর, আমি পাহাড় খুব ভালোবাসি, বিশেষ করে এই অক্টোবর মাসে। ইয়েস, দিস ইজ দ্য বেস্ট টাইম, আই সেড কলিং মাই মেমোরিজ, আমি আমার স্মৃতিচারণ করেই আমি বললাম, অক্টোবর হয় সবথেকে ভালো সময়। দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, এই সময় হিল মানে পাহাড় বন্য ডালিয়ায় ছেয়ে থাকে। দ্য সান ইজ ডেলিসিয়াস, সূর্যালোক হয় মনোরম। অ্যাট নাইট, রাত্রে, ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ এ লক ফায়ার অ্যান্ড ড্রিঙ্ক এ লিটিল ব্র্যান্ডি, তুমি রাত্রে স্থূল কাঠের টুকরোর আগুনের সামনে বসতে পারো এবং খানিকটা ব্র্যান্ডিও পান করতে পারো। মোস্ট অফ দ্য ট্যুরিস্ট হ্যাভ গন, বেশিরভাগ পর্যটকরা চলে গিয়েছে। অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট, এবং রাস্তা হয় প্রায় শান্ত। অ্যান্ড অলমোস্ট ডিজার্টেড, এবং প্রায় শুনশান। ইয়েস, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ অক্টোবর হয় সব থেকে ভালো সময়। ঠিক আছে স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই থাক। এর পরের দিন তোমরা পরের অংশটুকু আবার পড়াতে থাকবো, এবং তারপরের ভিডিওগুলোতে আমি গ্রামার এবং পার্ট করে MCQ, SAQ এবং ব্রড কোশ্চেন সবই দিতে থাকবো।